গুড আফটারনুন বন্ধুরা। হ্যাঁ, গুড আফটারনুন বলছি এই কারণে, কারণ এখন বেলা প্রায় 2:30 কি 2:45 হবে। আমরা মা তারা এক্সপ্রেস করে রামপুরহাট স্টেশন থেকে যাচ্ছি বোলপুর। 2:10 নাগাদ ট্রেন ছেড়েছিল এবং 40 টাকা করে ভাড়া ছিল ট্রেনের। এটা ছিল জেনারেল কোচ এবং আমরা এই যে চলে এসেছি বোলপুরে। বোলপুর শান্তিনিকেতন এই যে স্টেশন, আমরা পৌঁছে গেছি। মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছিল এবং ভাড়া পড়েছিল সেই ট্রেনের টিকিটের 40 টাকা জনপ্রতি। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর বোলপুর স্টেশনটা। এবং আমরা তারপরে হোটেল নিয়েছিলাম। এই যে একদম নতুন একটা হোটেল, ভীষণই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল, খুবই পিসফুল একটা জায়গার মধ্যে ছিল। আর বেশ পরিষ্কার ছিল, যেহেতু নতুন একদম হোটেলটা ছিল। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। ভীষণ পিসফুল একটা প্লেস, প্লাস ভীষণ ইন্টেরিয়ারটা বেশ ভালো ছিল। এই দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু এগুলো এখনও রং করা হয়নি, একদমই নতুন হোটেলটা। আর এই যে দেখছেন বাথরুমটা ভীষণ সুন্দর ছিল। আর এই যে খুব ভালো একটা হোটেল আমরা পেয়েছিলাম, বেশ কম বাজেটের মধ্যেই ছিল, মোটামুটি 1,500-এর মধ্যেই ছিল এটা পার নাইট। আর এখানে একটা ব্যালকনিও ছিল, বেশ বড় সাইজের একটা ব্যালকনিও ছিল। আর এখানে জামাকাপড় মেলার জন্য দড়ি আগের থেকেই টাঙানো ছিল। সো বন্ধুরা, এটা ছিল আমাদের রুম। আর পাশে মা আর মাসিদের আরেকটা রুম ছিল, সেটা আমি আর ভিডিও করিনি। রাতের বেলায় কীরকম লাগে স্টেয়ার্সটা আর লাইটিংয়ে কীরকম লাগছিল সেটা আমি একটু ভিডিও করেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করছি রাতের বেলা ঠিক কেমন লাগে দেখতে। আর এই হোটেলটার নাম ছিল গ্র্যান্ড অরিজিৎ। একদম ওখানে খাদ্য ভবন রয়েছে, তার ঠিক অপোজিটের গলিতে এটা ছিল। আর খুব সুন্দর ছিল হোটেলটা, আমরা 2 রাত্রি সেখানে ছিলাম। আর পরের দিন সকালবেলায়, আজকে হচ্ছে সানডেতে আমরা চলে গেছিলাম পুরো সাইট সিন ট্যুর করতে। তো আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, আর টোটোতে করেই আমরা সারা দিন ঘুরেছি। 1,000 টাকার মতো নিয়েছিল টোটো ভাড়া। তো কম বেশি ওরা রেট বলে, আপনারা একটু বার্গেনিং করে নেবেন। এবং আমরা টোটো করে চলে যাচ্ছিলাম সাইট সিন দেখতে। তো আমরা সবাই এখানে ছিলাম, আর এইভাবেই আমরা চলে যাচ্ছি সাইট সিন দেখতে। তো ওই দিন ওয়েদারটা এত ভালো ছিল, তার আগে আমাদের বেশ গরম ফিল হয়েছিল। যেদিন আমরা বোলপুরে পৌঁছালাম সেদিন বেশ গরম ছিল, ভীষণ কষ্ট হয়েছিল সেদিন আমাদের। তো নেক্সট দিন খুব ভালো ওয়েদার ছিল। তো আমরা বেশ ভালোভাবে এনজয় করেছি দিনটাকে, পুরো দিনটা। সানডে ছিল এবং এরকম হালকা হালকা বৃষ্টি ছিল, আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো সকাল সকাল যেহেতু আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। তো টোটো যে দাদা ছিল সেই দাদা বলল যে আমরা অন্য জায়গায় গিয়ে ব্রেকফাস্ট করব। তো এখানে রাস্তায় যেতে যেতে মন্দির কিছু কিছু পরে, এই যে মাসি আর আমি এক সাইডে বসেছি, আর বাচ্চারা ওইদিকে বসেছে, মা আর 2 মেয়ে এখানে বসেছে। ও তো কথা বলেই যাচ্ছে, কন্টিনিউয়াস বলেই যাচ্ছে। আর এই যে আমরা যেতে যেতে দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির। তো টোটো যে দাদা সে বলল যে এটা ভীষণ সুন্দর একটা মন্দির, আপনারা গিয়ে দেখুন। তো দেখতেই পাচ্ছেন ভেতরে গিয়ে বেশ ভালোই লাগলো। এটা কেদারনাথের আদলে করা মন্দিরটা, খুব সুন্দর। এটা কিন্তু কোনো সাইট সিনে যে ওরা চার্টটা দেয় সেটার মধ্যে কিন্তু ছিল না, এটা কিন্তু উনি এক্সট্রা আমাদের দেখিয়েছেন। বেশ সুন্দর মন্দিরটা, আমার খুব ভালো লেগেছে। তো এইভাবেই কিন্তু মন্দিরটা রয়েছে। এখানে হনুমানজি রয়েছে, আর এটা অ্যাকচুয়ালি শিব মন্দির রয়েছে। দেখতে পাচ্ছেন জয়শ্রী কেদার লেখা রয়েছে, আর ডান দিকে বাদিকেও আছে ঠাকুরদের সব মন্দির। বৃষ্টি হয়েছিল তো তাই খুব স্লিপারি হয়েছিল জায়গাটা, তো খুব সাবধানে আমাদের চলাফেরা করতে হচ্ছিল। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন্দিরটা, বেশ ভালো। তো এইভাবে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। এই যে নন্দী মহারাজ এখানে বিরাজমান।
ভেতরে ছোট ছোট এরকম টাইপের মূর্তি স্থাপন করা ছিল এবং তাদেরকে ফুল দিয়ে বেশ সুন্দর করে পুজো দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে ছোট ছোট মূর্তি এগুলো রয়েছে, আর এখানে পুজোও দেওয়া হয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টে শিবলিঙ্গ রয়েছে। খুব সুন্দর, একটা মাঝখানে যে শিবলিঙ্গটা সেটা বড় রয়েছে, আর দুই পাশে ছোট ছোট দুটো শিবলিঙ্গ রয়েছে, খুবই সুন্দর। আর এরা সবাই প্রণাম করছে, দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে সাজানো রয়েছে। মন্দিরটা বেশ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে মন্দিরটাতে ঢুকে। তো বন্ধুরা ওই পাশেও মন্দির ছিল, তো আমরা গিয়ে দেখছিলাম। সমাধি মন্দির এটা লেখা আছে। আর এই যে একটা চার্চ, এটা যেহেতু সানডে ছিল সেখানে ওই দিন কিছু একটা প্রোগ্রাম চলছিল, তো বেশ ভিড় ছিল। এটা যেতে যেতেই আমরা দেখলাম। তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। টোটোরা যেতে যেতে আমাদের সাথে বেশ গল্প করতে করতে যাচ্ছিল। আমরা তো শুনতে পাচ্ছিলাম না, বিকজ আমরা পেছনে ছিলাম। সামনে হাজব্যান্ড বসেছিল, তার সাথে গল্প করতে করতে যাচ্ছিল। তো এই জায়গাটার নাম বললো আদিত্যপুর গ্রাম। আদিত্যপুর গ্রাম। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে এত সুন্দর লাগছিল না, লাল মাটি দুই পাশে, আর এরকম এগুলো খেজুর গাছ, খুব সুন্দর লাগছিল। ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, আর খুব এনজয় করেছি এই রাইডটা। এই যে টোটোর যে রাইডটা, এটা ভীষণ ভাবে আমি এনজয় করেছি। আর এত সুন্দর মনোরম দৃশ্য, এই যে একটা পরিবেশ খুব সুন্দর, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর যেখানেই তাকাচ্ছি আকাশ মনে হচ্ছে একদম মাঠের সাথে মিলিয়ে যাচ্ছে। আর খুব সুন্দর লাগছে চারিদিকে, যেদিকেই তাকাচ্ছি চোখ একদম জুড়িয়ে যাচ্ছে, এরকম টাইপের একটা পরিবেশ, একটা দৃশ্য। ভীষণ ভালো লাগে এই গ্রাম্য পরিবেশগুলো দেখতে। আর আর ওয়েদার যদি ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন বন্ধুরা, আমরা এনজয় করি এই রাইডটা। তো আপনারাও সাথে সাথে চলুন আমাদের সাথে। এখানে যেতে যেতে প্রচুর পুকুর দেখলাম। এই পুকুরটা বেশ বড়, অনেক বড় এই পুকুরটা রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক পুকুর, কিন্তু রাস্তায় যেতে যেতে প্রচুর পুকুর দেখলাম। এই যে চলে এসেছি আমরা কঙ্কালীতলা, এটা হচ্ছে কোপাই নদী। তো আমরা প্রথমে এই কোপাই নদীটা দেখেই, এখানে মনে হয় আরতি হয়, সন্ধ্যা আরতি হয়। তো ওখানে স্ট্রাকচার এরকম করা ছিল আরতি করার মতো। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কোপাই নদী। প্রথমে আমরা নদীটাকে দর্শন করলাম, তারপরে
আমরা চলে যাব মন্দিরটা দর্শন করতে। আর এই যে সকাল সকাল ওয়েদার খুব ভালো ছিল, একদম প্লেজেন্ট একটা ওয়েদার। আর এই যে ঘাট এখানে করে দেওয়া রয়েছে, তো আমরা একটু নিচে নেমে ঘাটে যাব। খুব সুন্দর বাঁধানো ঘাট এখানে। মনে হয় কিছু কিছু লোক হয়তো স্নানও করে। আর এই যে দেখতে পাচ্ছেন ঘাট, এখানে ছোট 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 মাছ দেখতে পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু ঘাটটা আই থিঙ্ক একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে আরও বেশি ভালো লাগতো। বেশ ময়লাই দেখা গেল কিছু কিছু জায়গায় ঘাটের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশি ভালো লাগে আরও দেখতে। আমরা একটুখানি জলটাকে একটু টাচ করলাম, আর বাচ্চারাও দেখছিল, এখানে ছোট ছোট মাছ দেখা যাচ্ছিল। আর এই যে একটুখানি আমরা জল খেলি করছিলাম, বেশ মজা লাগছিল। এই যে কোপাই নদী, তার পাশেই কঙ্কালীতলা। আর এখানে চেঞ্জিং রুম রয়েছে, স্নান করে এখানে চেঞ্জিং করার রুম আছে। আর এই যে কঙ্কালীতলা, এখানে প্রচুর ভিড়, যেহেতু রবিবার ছিল সেদিন, তো এখানে প্রচুর ভিড় রয়েছে। আর এখানে আই থিঙ্ক মানত করার জন্য এখানে পাথর বেঁধে দেওয়া রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাস্তাতে। আর এখানে এই যে লাইন, প্রচুর লাইন এখানে পুজো দেওয়ার জন্য। তো আমরা পুজো দিইনি, আমরা জাস্ট এমনি মন্দিরটা ঘুরতে গেছিলাম। তো এখানে এই এরা যে সোনাঝুরি হাটে যে নাচ করে, এখানেও আমরা দেখতে পাচ্ছিলাম যে এরা নাচ করছিল। আর আমরাও একটুখানি ওদের সাথেই কোমর দোলালাম। তো এই যে বন্ধুরা, মা মাসি সবাই মিলে গোল করে এখানে কিন্তু একটুখানি কোমর দোলাচ্ছিল। আর মা মাসি আমার মেয়েদেরকে ডাকছিল, কিন্তু ওরা এত লজ্জা পাচ্ছিল। পরে দিয়ে অবশ্য ওরা আমার সাথে গেছিলো, আমিও একটুখানি কোমর দোলালাম, ওরাও আমার সাথে সাথে একটুখানি নাচলো। আর এটাই আনন্দ। এখানেও বেশ মেলা টাইপের বসছে, তখনও বসেনি, সবে সাজাচ্ছে পশরা ওদের। আর আমরা ও মন্দির ঘুরে এখানে পেছনেই এখানে খাবার জায়গা রয়েছে, প্রচুর স্টল রয়েছে, চাইলে আপনারা ব্রেকফাস্টও সেখান থেকেই করে নিতে পারেন। এই যে আমরা ব্রেকফাস্ট নিয়েছি 30 টাকা করে প্লেট।